ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় কাঁদে কিনা মন সবার মন কাঁদে কিনা মহব্বত দিয়ে পড়েন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো তবু তোমায় পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फिशानी ने तेरी कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফুলদিরটেক যুব সমাজের উদ্যোগে আল মদিনা জামে মসজিদ এতিমখানা মাদ্রাসার হাফেজ দাওরা হাদিস ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ও উন্নতি কল্পে
3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিক ভুঁইয়া সাহেব, আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন বলে আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হুসাইন আরাসেল সাহেব। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন বলে আমিন। আজকে মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ কারি গেলমান হুসাইন সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামে কেরাম, মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআন বলার জন্য জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন কুন্দর থেকে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভক্তি শক্তি শ্রদ্ধা কণ্ঠের আগায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু মা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা। বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে চলনে বলনে কথনে লিখনে শয়নে স্বপনে সব জায়গায় সর্বত্র প্রশংসা হবে কার? আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা যদি শুকর আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াবেন না কমাবেন? কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মস্ত বড় মারাত্মক ধরনের শাস্তি আমাদের জন্য প্রস্তুত রেখেছেন, বলি নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় শুকর আদায় করব কার? শুকর আদায় করলে খুশি হয় কে? আল্লাহর শুকর আদায় করা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ হযরতে ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। আপনি যদি শুকর আদায় না করতে পারেন, আপনি যদি শুকর যদি আদায় না করতে পারেন, সকল নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য শুকর আদায় করব তো ইনশাআল্লাহ। আপনাকে 2টা হাত দান করলেন, আপনার মতো 2খানা হাত অন্য মানুষের আছে, অসংখ্য মানুষ আছে, হাত আছে, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, অবশ হয়ে আছে, প্যারালাইজড হয়ে গেছে, আছে না নাই? আপনার মতো 2টি চোখ অন্য মানুষের আছে, এই চোখ দিয়ে তারা দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের জ্যোতিগুলো আল্লাহ উঠিয়ে নিয়েছেন। চোখ আছে, তারা দেখতে পায় না। জবান আছে, জবান দিয়ে তারা কথা বলতে পারে না। আপনার মতো জিহ্বা আছে, আপনার মতো দাঁত আছে, ঠোঁট আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় নাই। আপনার মতো জিহ্বা আছে, আপনার মতো আমার মতো জিহ্বা আছে, জিহ্বা দিয়ে কোনো কিছুই খেতে পারে না।
পেটের ভিতরে যা কিছু যায় সব বমি করে ফেলে দেয়, কিছুই দিতে পারে না। ডাক্তার নিষেধ করলেন কোনো খাবার তাকে খাওয়া যাবে না, সব সময় তাকে ইনজেকশন দিয়ে রাখতে হবে, স্যালাইন দিয়ে খাবার দেওয়া লাগবে। তারপরে আপনার মতো আমার মতো পা আছে মানুষের, আপনার মতো আমার মতো পা আছে, পা দেয়া ঘরের মধ্যে পড়ে আছে, মাসের পর মাস পড়ে আছে, প্যারালাইজড হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, একা একা কোথায় বের হতে পারে না, বাথরুম করতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, নিচের কাজ যে করতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ হাত দিয়েছেন, হাত অবশ্য সচল থাকা অবস্থায় আল্লাহর এই হাত দিয়ে আল্লাহর কাছে আমরা করি নাই। আপনাকে দুটি ঠ্যাং দিয়েছেন, পা দিয়েছেন, এই পা দিয়া আল্লাহ রাস্তায় আপনি চলেন নাই। আপনাকে সুন্দর একটি মাজা দিয়েছেন, মাজা যখন যুবক ছিলেন তখন মাজার মধ্যে কোনো রোগ ছিল না, বৃদ্ধ হয়ে পড়লেন, মাজা ব্যথা করে বেশিক্ষণ বসে থাকতে পারেন না, আবার বেশিক্ষণ আপনি দাঁড়িয়েও থাকতে পারেন না, হাঁটুটা ভাঁজ করে আপনি বসতে পারেন না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা। যখন বান্দা তোমার সুস্থ দেহ ছিল তখন তো ওই মাজা দিয়া, হাঁটু দিয়া, পা দিয়া আমি আল্লাহকে সেজদা দেও নাই। মাথা প্রচন্ড ব্যথা করে, মাথা তুমি নিচে নামাইতে পারো না, মাথা তুমি নিচে করতে পারো না, প্রচন্ড ব্যথা করে। যখন মাথা সুস্থ ছিল, এই সুস্থ মাথা তো আল্লাহর সামনে তুমি নত করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যত নিয়ামত দিয়েছি একটা সময় এই নিয়ামত আমি ছিনিয়ে নেব। হাত আছে, হাত দিয়ে কোনো কাজ করতে পারবা না। জবান আছে, জবান দিয়ে একটা সময় কত হাবিজাবি কথা আমরা বলেছি, কত গল্পগুজব আমরা করেছি, ভালো কথা বলে নাই, কোরআন তেলাওয়াত আমরা করি নাই। জবানটা যখন বন্ধ হয়ে গেল আফসোস করা হবে, আল্লাহ গো জবানটা যদি তুমি চালু করে দাও, এই জবান দিয়ে আল্লাহ তোমার পবিত্র নামের জিকির করব, তোমার কোরআন তেলাওয়াত করব, তোমার তাসবিহাতগুলো আদায় করব। আল্লাহ তখন আল্লাহ যদি এর আগেই যদি আপনার জবানের শক্তিগুলো নিয়ে নেন, তাহলে জবান দিয়ে কথা বলতে পারবেন না, আল্লাহর তাসবিহাতগুলো আপনি আদায় করতে পারবেন না। এই জন্য যেই সময় আমাদের দেহ সুস্থ সবল থাকে ওই সময় আল্লাহর বেশি বেশি ইবাদত করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুস্থ অবস্থায়, কেউ যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে থাকে, যৌবন বয়সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাসবিহাত আদায় করলো, হালাল উপার্জন করলো, হালাল পথে চললো, গুনার কাজ থেকে বিরত থাকলো, সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়া দিত, যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইলো। আল্লাহ নবী বলেন, এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, যুবক অবস্থায় যে আমলগুলো করতো এই আমলগুলি বৃদ্ধ অবস্থায় তখন আর করতে পারে না। নবীজি বললেন, বৃদ্ধ হওয়ার কারণে যে আমলগুলি করতে পারে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যৌবনে করার কারণে বৃদ্ধ অবস্থায় তার আমলনামায় লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যৌবনে যে আমল আপনি করেছেন এর ধারাবাহিকতা সুস্থ থাকলে আপনি তখন করতেন, কথা বলেন ঠিক কিনা? এখন বৃদ্ধ হয়ে গেছে, হাঁটুটা ভাঁজ করে বসতে পারেন না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, সহ্য হচ্ছে না, এখন আপনি আগের মতো ইবাদত করতে পারেন না। আল্লাহ নবী বলেন, বান্দারে, ও আমার উম্মতেরা, আল্লাহ বলেন বান্দারে তোমার টেনশন করার কারণ নাই, যৌবন বয়সে যে ইবাদত করতা এখন তার করতে পারো না, যৌবনের ইবাদত করার মতোই নাকি তোমার আমলনামায় দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যা জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এই জবান দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতেন, ভালো ভালো কথা বলতেন, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতেন, কল্যাণমূলক কথা বলতেন, কোন সময় যদি জবানের
কথা বলার বাক শক্তি যদি আল্লাহ উঠিয়ে নেন, তখন তো কোরআন তেলাওয়াত আর করতে পারেন না। কোরআন তেলাওয়াত না করলার কারণেও তার আগে যে করতেন সেই করার কারণে এখন তো করতে পারেন না, তারপর আগের মতোই নাকি আপনারা আমলনামায় আল্লাহ দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আপনার আমার শরীরের মধ্যে দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। বান্দার আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি গুনার কাজ করেছো নাকি ভালো কাজ করলে? এই চোখ দিয়ে তুমি অশ্লীল সিনেমা দেখেছো কিনা, পরনার দিকে তুমি তাকিয়েছো কিনা? এই অশ্লীল চোখ দিয়া তুমি গুনাহের কাজে ব্যবহার করেছো কিনা? আমি হাত দিয়েছিলাম, হাত দিয়ে তুমি অন্যায় কাজ করেছো নাকি ভালো ভালো কাজ করলে? আমি পা দিয়েছিলাম, এই পা দিয়ে তুমি ভালো কাজ করলে নাকি অন্যায় কাজ করলে? আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসাবাদ করব। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের থাকবে না। এই জন্য সুস্থ সবল অবস্থায় আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই যে সুন্দর একটা মাহফিলের আয়োজন করলেন, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন, বলে আমিন। এই যে সুন্দর একটি প্যান্ডেল তৈরি করলেন, কোরআনের মাহফিল তৈরি করলেন, আয়োজন করলেন, যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে আপনারা বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বৃষ্টির মতো অনবরত বর্ষণ হতেই থাকবে। শুধু বৃষ্টি বর্ষণ, নেকি অবর্ষণ হবে না, শুধু নেকি হবে না, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি কোরআনের মজলিসে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, তার জীবনে যত কবিরা সগীরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদেরকে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য একজন কবি বলছেন, আগা আপনি মউত সে কোই বশর নেহি, আগা আপনি মউত সে कोई बशर नहीं, सामन सो बरस का है पल की खबर नहीं। एक मिनिटेर कोनो भरोसा নাই, एक সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা বলেন ঠিক কি না? অথচ বহুকাল বাঁচার জন্য আমরা কত ভাবে, আমরা কত শতভাবে চেষ্টা করতেছি। আমরা হালাল কি হারাম জানছি না, কি হালাল কি হারাম, কোনটা দরকার কোনটা দরকার না, ডান হাত দিয়ে কামাচ্ছি বাম হাত দিয়ে কামাচ্ছি, হালাল হারামের কোনো তমিজ করতেছি না। কথা বলেন ঠিক কি না? সব কিছু পরে রবে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ঠিক কি না বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না, থাকার জন্য আসে নাই। আপনার ক্ষমতা আছে, বাহাদুরি করেন, না করবেন না, নিমিষেই আল্লাহ শেষ করে দিবেন, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেন। ঠিক কিনা বলেন? ক্ষমতা তিনি দিতে পারেন, আবার তিনি ছিনিয়েও নিতে পারেন। আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, আবার রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন। আবার প্রেসিডেন্টের উপরে যদি আল্লাহ নারাজ হয়ে যান, এমন জিল্লতি দিবেন, এমন অপমান করবেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা করে বিতাড়িত করে দেন। ঠিক কিনা বলে? ক্ষমতার বাহাদুরি 2 দিনের ক্ষমতা, থাকবে না এগুলি। ক্ষমতা, টাকা, রূপ, যৌবন এগুলি বাহাদুরের জিনিস না। এগুলি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সঠিকভাবে ব্যবহার করবেন নেয়ামত হিসাবে। আর যদি অকৃতজ্ঞতা পোষণ করেন, এটাকে সঠিক ব্যবহার না করেন, আল্লাহ তাআলা উল্টায় দিবেন। কি করবেন? উল্টায় দিবেন। চোখের সামনেই তো আমরা দেখেছি। ঠিক কিনা বলেন? অধঃপতন, লাঞ্ছনা কি অপমানের সাথে হয়েছে। কেন হয়েছে? আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতটাকে সে অন্যায় কাজে ব্যবহার করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দান করেন ইজ্জত দেওয়ার জন্য, আবার কাউকে ক্ষমতা দান করেন জিল্লতি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে ইজ্জত দান করেন, আবার কাউকে জিল্লতি দান করেন। যেমন ফেরাউন, হ্যাঁ মুসলমান না কাফের? কাফের। আল্লাহকে ক্ষমতা দান করছিল কিনা বলেন? 2000 বছর পর্যন্ত তার শাসনকাল ছিল। কয় হাজার? 2000। কোন কোন বর্ণনায় এসেছে 1800 বছর, আবার কোন বর্ণনায় এসেছে 350 বছর। অনেক দিন দীর্ঘকাল সে রাষ্ট্র পরিচালনা করেছে। হযরতে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করলো, নির্যাতন করলো। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে নির্যাতন করলো। 1 লক্ষ শিশুকে সে হত্যা করেছিল, 1 লক্ষ সন্তানকে হত্যা করেছিল, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য। অত্যাচার নির্যাতন আর করব না, আমি ঈমান আনলাম। ক্বালা আমানতু, আমি ঈমান এনেছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলেরা। বনি ইসরাঈলেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আয় আল্লাহ তাআলা তখন সে বলছে যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি, আল্লাহ আমার আর চুমার কেন? তখন আল্লাহ কি বললেন? আল এখন। আচ্ছা, সাউন্ড সিস্টেম এমন হচ্ছে কেন ভাই আপনাদের? সব পচা নষ্ট মাইক মাহফিলে আনেন, মাহফিলে দিবেন, সবচেয়ে ভালো মাইকটা মাহফিলে দিবেন। তো ভাইরা আমার, বারবার এগুলি হলে আলোচনা মনোযোগ নষ্ট হয়ে যায়। আমাদের কথা বলি যে এটা একটা মেশিন, মাথা কি একটা মেশিন, এটা একটার পর একটা সুন্দরভাবে ধারাবাহিকভাবে কথা আসতে থাকে। যখন কোনো আঘাত পায় তখন এটা কিন্তু ভুলে যায়, এই ধারাবাহিকতা ঠিক থাকে না। সাউন্ড সিস্টেমটা ভালো ছিল, এখন আবার নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আন বান্দা, হে ফেরাউন, এখন তুমি ঈমান আনছো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান এনেছো, অথচ তুমি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার নবীর উপরে, আমার নবীর উম্মতের উপরে, আমার বান্দা বান্দীদের উপরে যে অকথ্য জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো তুমি। তোকে আজকে শুধু মারবই না, তোকে কি করবো? ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুসলিমিন, তুই তো মুসলমান না, তুই হলো সন্ত্রাসী। কে বলছেন? কে বলছেন? সে ঈমান আনছে, ঈমান এনেছে, এই ঈমান গ্রহণ করা হয় নাই। ঈমান এনেছে কিন্তু ঈমানটাকে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করে নাই, কবুল করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, তোকে শুধু আজকে মারবই না, আল্লাহ পাক এরপরে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, তোকে শুধু আজকে মারবই না, তোকে শুধু আমি শুটকি বানায়া রাখবো। কি বানায়া রাখবো বলেন? শুটকি বানায়া রাখবো, শুটকি বানায়া রাখবো। আল্লাহ জানেন, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ জানে এমন লেডি ফেরাউন পৃথিবীতে আসবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোর মতো আরো ফেরাউন আসবে পৃথিবীতে, তোর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শুটকি বানায়া আমি কিয়ামত পর্যন্ত তাকে আমি রেখে দেব। আল্লাহ ফেরাউন যখন দরিয়ার মধ্যে মারা গেল, পানি খাইতে খেতে পেটটা ফুটকা মাছের মতো হয়ে গেল, বিশাল বড় পেট হয়ে গেল, মারা গেল। এরপরে পানিকে আল্লাহ নিষেধ করলে, হে পানি, ফেরাউনের লাশকে তোমরা নষ্ট করবে না, মাটিকে বলে নষ্ট করবে না, কোন পোকা পাকা পোকা মাকড় যত ছিল, যত জলচর যত প্রাণী ছিল, মাটির নিচে যত প্রাণী ছিল, পানির নিচে যত প্রাণী ছিল, কোনো একটা প্রাণীকে আল্লাহ অনুমতি দেয় নাই। সকল প্রাণীদেরকে আল্লাহ নিষেধ করলেন, হারাম করে দিলেন ফেরাউনের লাশকে নষ্ট করা। এখনো পর্যন্ত যদি এই ফেরাউন, মিশর থেকে ফেরাউনের লাশ যদি এনে আপনাদের এই এলাকার মধ্যে রেখে দেন, মাটিতে নষ্ট করবে না। এক সপ্তাহ পর্যন্ত যে কুকুরটা ক্ষুধার্ত আছে, এই কুকুরের সামনে যদি ফেরাউনের লাশকে রাখেন, কঠিন কালেও এই কুকুর ফেরাউনের লাশে মুখ দেবে না। সেও জানে আল্লাহ তো এটা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন রাখছেন ফেরাউনকে? কেন রেখেছেন? শিক্ষা গ্রহণ করার জন্য। কি গ্রহণ করার জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। যারা সত্যিকার জ্ঞানী, যারা আল্লাহ, যাদের কপাল ভালো, এরা শিক্ষা গ্রহণ করতে পারে। আর যাদের কপাল ভালো না, কপাল মন্দ, যখন নাকি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না, তারাই তো কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন, বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জান্নাতীরা এবং জাহান্নামীরা একসাথে হবে। একদিকে জান্নাতীরা থাকবে আর একদিকে জাহান্নামীরা থাকবে। পরস্পরকে জাহান্নামী যারা হবে, জান্নাতি যারা হবে, পরস্পর উভয় দলকে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন। জান্নাতীরা ডান পাশে থাকবে আর জাহান্নামীরা বাম পাশে থাকবে। একজন পরস্পরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে তোমরা জাহান্নামে এসেছো? সে দেখতে পাবে তার একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, একসাথে ব্যবসা বাণিজ্য করেছে লোকটা জাহান্নামে, একসাথে খেলাধুলা করেছে, খেলার সাথে জাহান্নামে, চাকরির সাথে জাহান্নামে, কলিগ জাহান্নামে, একসাথে যৌবন কেটেছে, একসাথে খেলাধুলা করেছে, সফর করেছে, বন্ধু ছিল, কিন্তু বন্ধু দেখতেছে জাহান্নামে। জিজ্ঞাসা করবে, ও ভাই, তুমি জাহান্নামে এসেছো কেন? একে অন্যকে জিজ্ঞাসা করবে, তোমরা জান্নাতে গেলা আর আমরা জাহান্নামে এসেছি। জান্নাতীরা বলবে, তোমরা কেন জাহান্নামে আসলে? আমরা বলেছিলাম নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো নাই। বললাম রোজা রাখো, রোজা রাখো নাই। বললাম সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদ তোমরা ছাড়ো নাই। বললাম ঘুষ ছেড়ে দাও, ঘুষ তোমরা ছাড়ো নাই। অন্যায় কাজ ছেড়ে দাও, অন্যায় কাজ তোমরা ছাড়ো নাই। যত ধরনের অন্যায় অপকর্ম আছে তোমরা তা করলে, আজকে তো তোমরা জাহান্নামে এসেছো। তখন তারা বলবো, হো বন্ধুরা, তোমরা সত্য কথা বলেছো। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি মানে কি? নামাজি। মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। মসজিদে আজান দেয়, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, 2 জন 5 জন 10 জন নামাজি হয়, আর বাকি এলাকার লোকজন নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা?
ফজরের সময় এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া বড়ই কঠিন হয়ে যায়। আমাদের দেশে আমরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যদি হয় এই অবস্থা, চিন্তা করেন তো অন্য অন্য দেশে যারা নাকি মুসলমান আছে তাদের কি অবস্থা? তবে হ্যাঁ, কথা ঠিক। তবে অন্য অন্য দেশে যে মুসলমান আছে তারা আমাদের মতো নিবু মুসলমান না, তারা সত্যিকার মুমিন। তারা কি? আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান। আমরা কি? পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তির মালিক হয়, মা বাবা মুসলমান, আমরা হয়েছি কি মুসলমান। মুসলমান মানে কি? খতনা করাইতে হবে, আর ঈদের নামাজ আসতে হবে, আর জুমার নামাজ পড়তে হবে, আর কোরবানির সময় গরু জবাই করতে হবে, গরু গোশত খাইতে হবে। এটাকে আমরা কি বলি? সবচেয়ে ভালো মানের মুসলমান। ঠিক কিনা বলেন? আর যদি টাকা পয়সা থাকে তাহলে একবার উমরা করে আসবে আর একবার হজ করে আসবে, বাস পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান। আসলে এটাকে মুসলমান বলে? এটাকে মুসলমান বলে না। জীবনের শুরু থেকে নিয়ে টপ টু বটম সব জায়গার মধ্যে ইসলামকে মানতে হবে। ইসলামকে যদি মানতে পারে সেই কেবল মুসলমান। যদি ইসলামকে ফলো করতে না পারে, এক ব্যক্তি যখন হজে যায়, যে লোকটা হজে গেল, হজে গিয়া তালবিয়া পাঠ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতেছে, বলতেছে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ গো কত লক্ষ টাকা খরচ করে আল্লাহ হজ করে আসলাম, আল্লাহ গো তুমি আমার হজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ঘোষণা দিয়ে দেন, বান্দারে লা লাব্বাইকা ওয়াল হজ, উমরা আমি আল্লাহ কবুল করলাম না। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ কেমনে হারাম খাই আমি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শরীরের মধ্যে যে ইহরামের কাপড় আছে, এই ইহরামের কাপড়ের মধ্যে সুদ আছে। তুমি যে খাবার খেয়েছো এই খাবারের মধ্যে সুদ আছে। তুমি যে পানীয় পান করলে পানির মধ্যে সুদ আছে। কেমনে আছে? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু আয়াতি আলান নাসি জামানুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি সময় আসবে, আয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এক কাতারে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে, জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, পাগড়ি পরে জুব্বা পরে পাগড়ি মাথায় দিয়ে নামাজ আদায় করবে। লাইসা ফীহিম মুমিন, একজন ইমানদার এখানে খুঁজে পাওয়া যাবে না, একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। বলতে পারে কিভাবে? এখন আল্লাহর কোরআনের দিকে আমরা যাই। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, এখানে হিন্দুদেরকে আল্লাহ বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, ইহুদিদেরকে আল্লাহ বলে নাই, কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান আনলো তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যে সুদ আছে সুদ তোমরা ছেড়ে দাও, সুদ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কে বলছে? জোরে বলেন, কে বলছেন? যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। আর যদি মুমিন না হয়ে থাকো তাহলে তো তার ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা নাই, তাইলে খাইলে খাইতে পারে, সমস্যা নাই, বিনা হিসেবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ তো কথা বললেন, যারা ঈমান আনলো, বান্দারে তুমি তো আমার উপরে ঈমান আনলে, আখিরাতের প্রতি ঈমান আনলে, পরকালের প্রতি ঈমান আনলে, ভালো মন্দ তাকদের উপরে ঈমান আনলে, রাসূলদের উপরে ঈমান আনলে,
কিতাব সমূহের উপর ঈমান আনলে, তাহলে তুমি কেন সুদের ব্যবসা করবে, সুদ খাবে? সুদ খাওয়া হারাম। সুদের মধ্যে 70টি কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, আর সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। বলি নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? কি ভিত্তিক? সুদ ভিত্তিক বাংলাদেশের অর্থ ব্যবস্থা। নবীজি বলছেন, আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যখন প্রত্যক্ষভাবে সুদ খাবে অথবা পরোক্ষভাবে সুদ খাবে। তাহলে কেউ সরাসরি সুদ খাইতেছে অথবা পরোক্ষভাবে সুদের মধ্যে আমরা জড়িয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে সুদ আমরা খাচ্ছি, নামাজ পড়তেছি, আমাদের কোনো চিন্তা চেতনা নাই, আমাদের কোনো অনুভূতি নাই যে এটাতে হারাম, এটাকে কিভাবে উৎখাত করা যায়, এটা কিভাবে মূলোৎপাটন করা যায়, কিভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করা যায়। এই জন্য যদি আপনার চেষ্টা না থাকে, আপনার আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। সাফ কথা। আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা থাকতে হবে যে আল্লাহ এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে মূলোৎপাটন করার জন্য আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী। এরপরে যদি আপনি না পারেন, আল্লাহ তাআলা নিয়তটুকু দেখবেন, চেষ্টাটুকু দেখবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, তাহলে যে লোকটা ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশে যত ব্যাংক আছে, ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন করে ব্যবসা বাণিজ্য করে এবং এই টাকা দিয়ে হজ করতে যায়, তাদের হজ কি কবুল হবে কিনা বলেন? কেমনে কবুল হবে? অনেক কথা আমরা বলি না, সমাজে ফিতনা ফাসাদ হওয়ার কারণে। আবার অনেক এই ধরনের কথা বললে অনেক লোকে মাহফিলের মধ্যে আগে বাধাও দিত, সরাসরি সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি কবরের ওয়াজ করেন, মাটির নিচে ওয়াজ করেন, আসমানের উপরে ওয়াজ করেন, কারণ সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের বিরুদ্ধে যায়। ঠিক কিনা বলেন? যারা দুর্নীতিবাজ, যারা দেশের টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ টাকা পাচার করে দিয়েছে আমাদের দেশের টাকা, ঠিক কিনা বলেন? এই দুর্নীতির বিরুদ্ধে কথা বললে বলে হুজুরে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, দুর্নীতি করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? হারাম। তাহলে এই হারামের কথা কি কোরআনে আছে না? আল্লাহ নবী কি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, চুরি করলে তার হাত কেটে দাও, জেনা করলে বুক পর্যন্ত কেটে এটাকে মেরে ফেলো, হত্যা যদি কেউ করে হত্যার বদলে হত্যা করে দাও। এগুলি কিসের আইন? কার আইন? জোরে বলেন, কার আইন? কোরআনের আইন। এখন এই কথাগুলো যদি বলি, আপনি যদি আমাকে বাধা দেন, আমাকে বাধা দেন না, আল্লাহর কোরআনে আপনি বাধা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে কেউ যদি বাধা দেয় তাহলে ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে। কেমনে ঈমান থাকবে তার? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বললেন চুরি করলে হাত কেটে দাও। এখন আমাদের দেশে যে মন্ত্রী এমপিরা আছে, একটারও হাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটারও হাত থাকবে না। প্রত্যেকটা এমপি মন্ত্রীর হাত কেটে দেওয়া হবে যদি কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য চোরের দলেরা কোরআনের শাসন করতে রাজি না, এই জন্য এরা কোরআনের শাসন বাংলাদেশে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন চাইলে তো হাত কাটা যাবে। এই কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই চোরগুলি সরকারি কাজের, সরকারি অফিসের একটা মেথর হওয়ার মতো যোগ্যতা তাদের থাকবে না। এরা এই যে দেখবেন দেশের টাকা চুরি করতে 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 করতে, আগে ছিল বাবা ভিক্ষা করেছে, তার ছেলে রাজনীতি করার কারণে কি হয়ে গেছে? লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সব ক্ষেত্রে যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
এই কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআনকে আমরা বুকে লাগাই, চুমু খাই, মহব্বত করেন, সওয়াব হবে, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু তেলাওয়াত করার জন্য দেন নাই, শুধু চুমু খাওয়ার জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, তেলাওয়াত করবে, বুঝবে, আমল করবে, বাস্তবায়ন করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কয় বছর? কয় বছর? অনেকে আমরা জানি না। আল্লাহর নবীকে অনুসরণ করা নফল না ফরজ? আল্লাহর নবীকে অনুসরণ করা নফল না ফরজ? ফরজ। কে করেছেন ফরজ? আল্লাহ করেছেন। আল্লাহর নবীকে অনুসরণ করা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আমার জীবনের চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মুমিন, এখন ওমর এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। কি করতে হবে? নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ধন সম্পদ জীবনের চাইতেও তো আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে, তবেই তখন তুমি হবে মুমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তওবা করে ইস্তিগফার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলছে, এখন তুমি মুমিন হয়েছো। তোমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যে আল্লাহ নবীকে অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন, তাহলে এই নবীর জীবনী যারা আমাদের জন্য ফরজ না নফল? আল্লাহ রসুলকে যারা মানা যেমন ফরজ, আল্লাহ রসুলের জীবনী জানা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আরো জোরে কয় বছর? 10 বছর আল্লাহ নবী মদিনার যে রাষ্ট্র কায়েম করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ নবী 10 বছর। আল্লাহ নবী জেল খেটেছেন কয় বছর? কয় বছর? 3 বছর আল্লাহ নবী জেল কেটেছেন। জোরে বলেন কয় বছর? 3 বছর। জেলখানার নাম কি? শিহাবে আবি তালেব। শিহাবে আবি তালেবের মধ্যে আল্লাহ নবী জেল কেটেছেন। এগুলি জানা আমাদের জন্য ফরজ। রবীন্দ্রনাথের জীবনী জানে, কাজী নজরুলের জীবনী জানে, মাও সেতুংয়ের জীবনী জানে, কার্ল মার্সেলের জীবনী জানে, আব্রাহাম লিঙ্কনের জীবনী জানে। কপাল পোড়া মুসলমান, আমরা আল্লাহর নবীর জীবনী এখনো পর্যন্ত জানতে পারি নাই। কি জবাব দেব আল্লাহর কাছে? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ নবীকে আমাদের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ নবী ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তাকে চিনো, এই লোকটাকে তোমরা চিনো, তাকে কেন প্রেরণ করা হয়েছে, তাকে তার পরিচয় কি? কোন ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জীবনে সব অনুকরণ করে থাকে, সে বলতে থাকবে, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি এই ব্যক্তি নবীকে অনুসরণ করে নাই, ব্যক্তি জীবন অনুসরণ করে নাই, সামাজিক জীবন অনুসরণ করে নাই, পারিবারিক জীবন অনুসরণ করে নাই, সামাজিক জীবন অনুসরণ করে নাই, রাজনীতির জীবন অনুসরণ করে নাই, রাষ্ট্র পরিচালনায় অনুসরণ করে নাই, বঙ্গভবনে অনুসরণ করে নাই, গণভবনে অনুসরণ করে নাই, সংসদে অনুসরণ করে নাই, ক্ষেত্রে নবীকে অনুসরণ করা লাগবে। যদি অনুসরণ করতে পারেন তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তারা দেখবে এক শ্রেণীর লোক, তারা জাহান্নামে, তখন তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে নামাজ পড়া লাগবে, নিজের পরিবারে নামাজ কায়েম করতে হবে। আকামুস সালাত, আল্লাহ তাআলা বলেন,
স্টাবলিশ করা, কায়েম করা, দাঁড় করানো। নিজে নামাজ পড়তে হবে, নিজের বিবিকে নামাজি বানাতে হবে, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে নামাজি বানানো লাগবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু আপনি একা জান্নাতে যাবেন তা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার কোনো শাসন নাই। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কিছুই বলেন না, 3 বেলা রান্না করে দিলে বেশ ভালো, আপনার কাছে তার চেয়ে ভালো আর বউ হতে পারে না। আপনি একক তো নামাজ যে পড়ে না, আপনি তাকে কোনো কিছুই বলেন না। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি কোনো শাসন করেন না। এরকম বাবার সংখ্যা কম না বেশি? কম না বেশি? সন্তান যদি স্কুলে না যায়, কলেজে না যায়, কোচিংয়ে না যায়, রেজাল্ট যদি খারাপ করে, আমরা শাসন করি, করি কিনা বলেন? শাসন করি না আমরা? প্রচন্ড মারধর করে অনেকে শাসন করে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার সন্তান যে কলেজে গেল না, সে কি জাহান্নামে যাবে? আপনার সন্তান যে রেজাল্ট খারাপ করেছে, সে কি জাহান্নামে যাবে? আপনার সন্তান কোচিং করলো না, সে কি জাহান্নামে যাবে? যাবে না। কিন্তু আপনার সন্তান যে নামাজ পড়লো না, সে তো জাহান্নামে যাবে। আদর্শ মা বাবা হতে পারি নাই। সন্তান জন্ম দিতে পারলেই আদর্শ মা আদর্শ বাবা হওয়া যায় না। আদর্শ বাবা হওয়ার জন্য, আদর্শ মা হওয়ার জন্য, আদর্শ সন্তান বানানোর জন্য আদর্শ কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানকে নামাজি বানাতে হবে, আপনার মেয়েটাকে নামাজি বানাতে হবে, আপনার স্ত্রীকে নামাজি বানাতে হবে। কিন্তু অধিকাংশ লোক আমরা এই কাজগুলি করি না। স্কুলে না গেলে শাসন করি, পরীক্ষার রেজাল্ট খারাপ করলে শাসন করি, একক তো নামাজে পড়তেছে না, এর জন্য বিন্দু পরিমাণ কোনো অনুভূতি, কষ্ট আমাদের হৃদয়ে লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্যিকার অর্থে আপনি তো আপনার সন্তানের কল্যাণকামী পিতা না, কল্যাণকারী মা হতে পারেন নাই। যেই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে নামাজ না পড়লে, এই সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা আপনার নাই। তার মানে কি, সত্যিকার অর্থে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না, এটাই প্রমাণ। সত্যিকার ভালোবাসা কি? সত্যিকার ভালোবাসা হচ্ছে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে মারধর করবেন। 7 বছর বয়স হলে নামাজের আদেশ করা লাগবে। 10 বছর বয়স যখন হবে, নামাজ যদি না পারে, না পড়ে, তাকে প্রহার করা লাগবে। এই ছোট কাল থেকে যদি নামাজি বানান, ছোট কাল থেকে যদি নামাজি বানান, এই সন্তান বড় হয়ে আপনার মার খেদমত করবে, বাবার খেদমত করবে, মুরব্বিদেরকে সম্মান করবে। এই নামাজি ছেলে কোনোদিন অবৈধ প্রেম করতে পারে না, এই নামাজি ছেলে কোনোদিন সিনেমা দেখতে পারে না, এই নামাজি ছেলে কোনোদিন চুরি করতে পারে না, এই নামাজি ছেলে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ নামাজ পড়লে অন্যায় থেকে বাধা দিবে কে? নামাজ। নামাজ থেকে বাধা দিবে। আল্লাহ কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় অবশ্যই নামাজ যে পড়বে, এই নামাজ তাকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, যত ধরনের অন্যায় অপকর্ম আছে, সকল অপকর্ম থেকে নামাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এটা বলছেন কি? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর কথা। নামাজ পড়ার পরেও যদি কোনো ব্যক্তি দেখেন অন্যায় কাজ করে, নিশ্চিতভাবে জেনে নেবেন এই লোকটার নামাজ হচ্ছে না। কি হচ্ছে না?
নামাজ পড়ার পরেও যদি দেখেন সুদের ব্যবসা করে, নামাজ পড়ার পরেও যদি দেখেন যে ঘুষ খায়, নামাজ পড়ার পরেও যদি দেখেন ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ার পরেও যদি দেখেন অন্যায় কাজ করে, বুঝতে হবে তার কাঙ্ক্ষিত মাদের নামাজ আদায় হচ্ছে না। যদি সত্যিকার নামাজ আদায় হয়ে থাকে, অবশ্যই নামাজ গুনাহের কাজ থেকে তাকে কি করবে? বিরত রাখবে, বিরত রাখবে। এই জন্য আমার ভাইয়েরা, 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কে কে নামাজ আদায় করবো? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন অপরাধীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, 2 নম্বরে বলছেন ওয়ালাম, কেন তোমরা জাহান্নামে গেছো? 2 নম্বর কারণ তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে আমরা খাবার খেতে দেই নাই। 2 নম্বর কারণ কি? এতিম, অসহায়, অনাথ, অনাথী যারা আছে এদেরকে আমরা খাবার খেতে দেই নাই। এই যে শীতের দিনে প্রচন্ড শীত, আপনার আশেপাশে কত দরিদ্র মানুষ আছে, কত বিধবা মহিলারা আছে, তাদের ঘরে একটা লেপ নাই, একটা ভালো কম্বল নাই, একটা টিন ভালো উপরে ভালো কোনো চাদর নাই, বিছানার মধ্যে ভালো একটা চাদর নাই, ভালো একটা স্যান্ডেল নাই, ভালো খাবার খেতে পারে না। আপনার আত্মীয় স্বজন অথবা আশেপাশে যারা আছে, আপনি যদি জানেন, তাহলে আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। যদি আপনার সামর্থ্য থাকে, যদি সামর্থ্য না থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে বহু লোক এমন আছে, আপন ভাই কষ্টে থাকে, এরপর আপন ভাই সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে কোনো সহযোগিতা করে না। আছে না নাই? অন্য মানুষকে সাহায্য করে, নিজের আপন ভাই বিপদে মুসিবতে পড়েছে, আপন ভাইকে সাহায্য সহযোগিতা করে না। বোন বিপদে পড়েছে, এই বোন যে সম্পত্তি পাইতো বাবার থেকে, যে উত্তরাধিকার সূত্রে যে সম্পদগুলো পেয়েছে, বনি সম্পদগুলি সে নিয়েছে। আচ্ছা, তার হক সে নিয়ে গেছে, ঠিক না? এখন সে যদি কোনো বিপদে মুসিবতে পড়ে, তাহলে ভাইয়ের কাছে আসার কি অধিকার আছে না? তা আছে। দেখেন কেন আসবে? মেয়েকে দিয়েছে আল্লাহ 1 ভাগ, ছেলেকে দিয়েছে কয় ভাগ? 2 ভাগ। কেন দিয়েছে 2 ভাগ? দিয়েছে এই কারণে, এই বোন যদি কোনো সময় বিধবা হয়ে যায়, এই বোন যদি কোনো সময় তালাক প্রাপ্ত হয়ে যায়, অথবা কোনো কারণে যদি বিবাহ বন্ধন ছুটে যায়, তাহলে এই বোন আবার ভাইয়ের কাছে আসবে। কেন আসবে? আপনি বলতে পারেন তোমার সম্পদ তো তুমি নিয়ে গেছো, এখন আমার কাছে আসতে পারবে না। না না, 1 ভাগ নিছে আল্লাহ, তোমাকে 2 ভাগ দিয়েছেন। বোন যেন বিপদে পড়লে তোমার কাছে ঠাঁই পেতে পারে। সুবহানাল্লাহ। কারণ একজন মহিলা পুরুষবিহীন, পুরুষের অধীন ছাড়া থাকা তার জন্য জায়েজ নাই একটা মুহূর্তের জন্য। এই মহিলা হয় ভাইয়ের অধীনে থাকবে, হয় বাবার অধীনে থাকবে, হয় ছেলের অধীনে থাকবে, না হয় স্বামীর অধীনে থাকবে। পুরুষের অধীন ছাড়া কোনো মহিলা থাকতে পারে না। আরেকটা সমস্যা আমাদের সমাজে আছে, কোনো মহিলা যদি, কোনো মেয়ে যদি বিধবা হয়ে যায়, এই বিধবা মেয়ে যদি আরেকটা বিয়ে করতে চায়, তাহলে সমাজের লোক খারাপ দৃষ্টিতে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি সে কোনো স্বামী মারা যাওয়ার পরে অথবা তালাকপ্রাপ্ত হওয়ার পরে যে স্বামীকে গ্রহণ করতে চায়, তাকে আরো উৎসাহ দেওয়া দরকার। কোনো ব্যক্তি যদি তাকে টিটকারি মস্কারা করে, আল্লাহর কসম তার কবিরা গুনাহ হবে, এমনকি ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ সে একজন বৈধ পন্থায় তার স্বামী গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে, বৈধভাবে স্বামী গ্রহণ করেছে। ঠাট্টা মস্করা কেন? এই অনেক কারণে বিধবা মহিলারা সামাজিকতার অনেক পেশগুছের কারণে তারা কষ্ট করে সহ্য করে বাড়িতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সামাজিকতার কারণে। কিন্তু সমাজ যদি, তার পরিবারের লোকজন যারা দায়িত্বশীল, তারা যদি এই ব্যবস্থাটা করতো, যে একটা ছেলে দেখে, ভালো একটা দিনদার ছেলে দেখে মেয়েটা বিয়ের ব্যবস্থা করে দিত, তাহলে এই মহিলাটার কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি মিসকিন, অসহায়, বিধবা যারা আছে এদেরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাই আলাল আলমি তাআলাল মিসকিন। নবীজি বলছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাসাইমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এতিম মিসকিনদেরকে সাহায্য করে, সে যেন সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
কেউ যদি কোনো ব্যক্তি যদি কোনো একজন বিধবা মহিলাকে সাহায্য করে, সহযোগিতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জিহাদের ময়দানে সারা দিন জিহাদ করে যে সওয়াব হইতো, এই সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এতিম, মিসকিন, অসহায় এদেরকে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের যে দাওয়াতি, আমাদের সমাজে আরো অনেক সমস্যা আছে। আরেকটা সমস্যা হচ্ছে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয়, এই বিয়ের অনুষ্ঠানে শুধু বড় লোক দেখে দাওয়াত দেওয়া হয়, আশেপাশের একটা গরিবকে দাওয়াত দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই যে মোটা অঙ্ক টাকা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই যে এরপরে দেখেন এই এলাকায় আছে কিনা আমি জানি না, দাওয়াত দেওয়ার পরে আবার টেবিল খাতা কলম নিয়ে বসে থাকে ভিক্ষুকের মতো, সন্ত্রাসী স্টাইলে চাঁদা নেয়, আছে না নাই? এটা হালাল না হারাম? এটা হারাম, হারাম। যারা এইভাবে টাকা তুলবে এটা হারাম হবে। আপনি দাওয়াত দিয়েছেন সুন্নত তরিকায়, দাওয়াত দেওয়া সুন্নত, খাওয়া সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তাহলে টেবিল চেয়ার নিয়ে কেন বসলেন আপনি? খাতা কলম নিয়ে কেন বসলেন? শুধু খাতা কলম না, সিসি ক্যামেরা পর্যন্ত লাগায়, কে টাকা দিল আর কে টাকা দিল না। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ, অসামাজিক কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। এই কি চিন্তাই দেয় জানেন? মেয়ে বিয়ে দিবে, 5 লক্ষ টাকা খরচ করবে, তার চিন্তা থেকে 10 লক্ষ টাকা কেমনে উসুল করা যায়। কথা বলেন ঠিক কিনা? খাতনা করেছে করলে দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খেয়ে চলে যাবে, দোয়া করবে মানুষেরা। তাহলে এত বড় গরু কেন দিতে হবে? অথবা গরু দিলেন, মাশাআল্লাহ সামর্থ্য আছে, টেবিল চেয়ার খাতা কলম নিয়ে ভিক্ষুকের মতো কেন বসায় রাখলেন আপনারা? তাহলে এটা কি জন্য করা হচ্ছে? টাকার জন্য। কি জন্য? আর দাওয়াত দেওয়া হয় কাদেরকে? সব বেছে বেছে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম কাজ। এই ধরনের চিন্তা চেতনায় যারা দাওয়াত দেয়, যারা টেবিল চেয়ার বসে, এটা সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ কাজ। এই পৃথিবীর কোন আলেম বলতে পারবে না এটা জায়েজ। এটা আমরা নিজেরা বানায় নিয়েছি সামাজিকতার কারণে। অনেকে বলে না কেন? অনেক ইমাম সাহেবরা বলে না, কারণ হচ্ছে তার চাকরি থাকবে না। যিনি সভাপতি তিনি এই কাজ করে, তার চাকরি থাকবে? থাকবে কেমনে? সভাপতির বিরুদ্ধে কথা চলে যাবে। তাহলে এই যে আপনি যেই দাওয়াতের মধ্যে গরিব মিসকিন থাকে না, নবীজি বলছেন এই দাওয়াতের মধ্যে কোনো বরকত থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো দাওয়াত দেব গরিবদেরকে রাখবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা মানুষের সমালোচনা করি, গীবত করি। চায়ের যত দোকানগুলো আছে, গ্রামে গঞ্জে যে চায়ের দোকানগুলো আছে, এই চায়ের চা স্টলগুলো, চায়ের দোকানগুলো এক একটা গীবতের সেন্টারে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? দোকানে বসে থাকে ছেলে, বিদেশ ছেলে টাকা পাঠায়, বাবার কাজ নাই কাম নাই, চায়ের দোকানে বসে থাকে, দৈনিক 100-200 পর্যন্ত চা খায়। আর যাকে দেখে তাকে দেখলে কোনো না কোনো গীবত শুরু করে, আসে না নাই? হারাম। যারা গীবত করবে এরা জাহান্নামে যাবে। কে বলে? তুলে ঘি আর ভাত, ঘি ভাত খাইতে যেমন মজা লাগে, যেমন ঘি ভাত এরকম গীবত করে এরকম মজা লাগে। ঠিক কিনা বলেন? গীবত করতে খুব মজা লাগে, আবার যে শুনে তার কাছেও মজা লাগে। ঠিক কিনা বলেন? ঘি আর ভাত খাইতে যেমন মজা লাগে, গীবত করতে এমন কি লাগে? মজা লাগে। এই যে মজা লাগে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি গীবত করছে, ওনার নামে সমালোচনা করছে। এরপরে ওনার খাদেম এসে বলল, হুজুর আপনার নামে তো অমুক ব্যক্তি এত পরিমাণ বদনাম করছে, গীবত করছে, সর্বনাশ, আপনার মান ইজ্জত একেবারে নষ্ট করে দিচ্ছে। বলে তাই নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজার থেকে তুমি কিছু মিষ্টি নিয়ে আসো, এই টাকাগুলো দিয়া কিছু মিষ্টি নিয়ে আসো। বললেন, হুজুর মিষ্টি দিয়ে কি করব? তিনি বলছেন, যে লোকটা আমার সমালোচনা করেছে তার কাছে এই মিষ্টিগুলি তুমি দিয়ে দিবা। খাদেম বলে, নাউজুবিল্লাহ, আপনার গীবত করে এই লোকের বাড়িতে আপনি মিষ্টি বাড়াবেন? হুজুর কেমন কথা বললেন? তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার খাদেম, তুমি তো জানো না গীবত করার পরিণামটা, তুমি শোনো। যেই ব্যক্তি গীবত, আমার যে গীবত করলো, এরকম গীবত করে যে উপকার করলো, এমন উপকার আমার মা বাবা কোনোদিন করে নাই। আমার গীবত করে সে যে উপকার করলো, এটা আমার মা বাবাও করে নাই। বলে কেমন? বলছে গীবত করার কারণে আমার যত নেকি ছিল
আমার যত গুনাহ ছিল সব গুনাহ তার আমলনামায় গেছে, তার যত নেকি ছিল সব নেকি আমার আমলনামায় আসতেছে। এই 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 উপকারটাকে আমার মা বাবা করছে? না হুজুর করে নাই। তাহলে এই যে উপকারটা করলো, যে তাকে মিষ্টি দিয়ে আসো বলবা, তো হুজুর বলছে আরো গীবত করতা, বেশি বেশি মিষ্টি দেব আর বেশি বেশি গীবত করো। বলে নাউজুবিল্লাহ। এরপরে এই লোকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসলেন, আসার পরে তওবা করে ইস্তেগফার পড়ে খাঁটি তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেলেন। হুজুর আমারে মাফ করে দেন, আর কোনোদিন আমি গীবত করব না। এই জন্য যারা গীবত করে মদ যেমন নেশা, হিরোইন যেমন নেশা, গাঞ্জা যেমন নেশা, যারা গীবত করতে অভ্যস্ত হয়ে যায়, এই গীবত ঠিক এমন নেশা, গীবত না করলে তার কাছে কি ভালো লাগে না। এই জন্য গীবত থেকে কেউ যদি বেঁচে থাকতে পারে, এই বর্তমান সময়ে অসংখ্য কবিরা গুনাহ থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গীবত করব না তো ইনশাআল্লাহ, গীবত করব। গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গীবত করবা না। নামাজ, 1 নম্বরে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খাবার দেওয়া লাগবে, আর 3 নম্বরে গীবত করা যাবে না, আর 4 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালের কথা আল্লাহ বললেন, এই পরকালের উপরে আমরা বিশ্বাস স্থাপন করব। এরপর আল্লাহ তাআলা বলেন, এমন কিছু লোক আছে যারা নাকি পরকালকে অস্বীকার করে, মৃত্যুর পরে জবাবদিহিতা করা লাগবে, মৃত্যুর পরে প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা নাকি পরকালকে অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করলেন। এক ধরনের যারা নাকি পরকালকে গুরুত্ব দেয় না, এটাও এক ধরনের অস্বীকার, আর একটা পরকালকে যারা বিশ্বাস করে না, সেটাও এক ধরনের অস্বীকার। এই জন্য আপনি আমি যদি বিশ্বাস করি পরকাল আছে, মৃত্যুর পর আমার আপনার সব কাজের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, তাহলে অবশ্যই পরকাল ভিত্তিক জীবন পরিচালনা করবে। সে চিন্তা করবে, মিথ্যা বললে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কেউ দেখে না, মিথ্যা কথা বললাম কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখে। এমন গুনাহ করলাম পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। তাহলে এই অনুভূতি নিয়ে যদি আপনি আমি জীবন পরিচালনা করতে পারি, দেখবেন আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এরপরে এই কাজগুলি যদি আমরা না করি, দেখবেন একটা সময় আমাদের হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই কাজগুলি থেকে তোমরা বিরত থাকবে, হাত্তা আতানাল ইয়াকিন। ভালো হবে, নামাজি হব, দিনদার হব, পরহেজগার হব, এই নিয়ম পরকাল, ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বাড়ি ওলি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি ওলি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে ভাই। আমরা জানি না কার জীবনের শেষ মাহফিল এটা, কার জীবনের শেষ মাহফিল আমরা কেউ জানি? আমরা জানি না কার জীবনের শেষ মোনাজাত হবে আজকের মোনাজাত, কার জীবনের শেষ মাহফিল হবে আজকের মাহফিল। আমরা কেউ জানি না কার কাফনের কাপড় চলে এসে তৈরি হয়ে গেছে, কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, শুধু কিনতে বাকি আছে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় থাকতে আমাদের ভালো হয়ে যেতে হবে। সময় থাকা অবস্থায় এখন থেকে নামাজে হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এগুলো আমল করা লাগবে। আগামীকাল নামাজে হব, অমুক দিন থেকে নামাজ ধরবো, অমুক দিন আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। এই যে একটা শের বলেছিলাম প্রথমেই, আগা আপনি মৌসে कोई बशर नहीं, अगर अपने मौत से कोई बशर नहीं, सामन सौ बरस का है पल की खबर नहीं। एक मिनिटेर कोनो भरोसा নাই, एक সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে? আপনি মাহফিলে বসেছেন, বসা থেকে উঠতে পারবেন তার কোনো নিশ্চয়তা আছে?
কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো, আর নামাজি হব। নামাজ 1 নম্বরে নামাজ পড়বো। নামাজবিহীন ইমানের দাবি মূল্যহীন। যে নামাজ পড়ে না সে মুসলমান দাবি করার কোনো অধিকার ইসলাম তাকে দেয় না। একজন মুসলমান নামাজ ছেড়ে দেয়, এটা কল্পনা করে কিভাবে? তার মানে সে নামাজের গুরুত্ব সম্পর্কে জানেই না। সে একজন পুরুষ জ্ঞান থাকা অবস্থায় নামাজ ছেড়ে দিতে পারে না। প্রচন্ড প্রচন্ড শীত, প্রচন্ড শীত। এই শীতের মধ্যে ডাক্তার বলছে আপনাকে পানি ধরতে পারবেন না। বলছে পানি ধরা আপনার জন্য নিষেধ করেছে ডাক্তার, ওযু করে নামাজ পড়া লাগে। এখন ডাক্তার বলছে পানি ধরতে পারবেন না, এখন নামাজ পড়বেন না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। কি করে? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। পানি না পেলে তায়াম্মুম করবেন, কাপড় দিয়ে সতর ঢেকে আপনার নামাজ পড়তে হবে। এখন কাপড় চোপড় কিছুই নাই, আপনি উলঙ্গ, এই অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। এমন অবস্থা আছেন যেখানে মাটি নাই। কি নাই? মাটি নাই। এখানে শুধু পানি আর পানি, সমুদ্রের মধ্যে আছেন আপনি। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই সময় পর্যন্ত ইশারায় আপনাকে নামাজ আদায় করা লাগবে। তাহলে নামাজ এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। আপনার ফরজ গোসল হয়েছে, এখানে কোথাও পানি নাই, কোথাও পানি নাই। কি করবেন? তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করে ফেলেন, বাস সমাধান হয়ে গেল। কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু সহজ করার পরেও আমরা নামাজ আদায় করি না। অনেকে ফরজ গোসল কি জিনিস বুঝোই না। কথা বলা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি কাজ করলে ওযু ভেঙে যায়, কোন কাজ করলে ওযু ঠিক থাকে, তায়াম্মুম কি জিনিস, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, তারপরে নামাজ ভঙ্গের কারণ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, তারপর নামাজের ভিতরে কয় রুকুন, বাহিরে কয় রুকুন, এইগুলি জানা আমাদের জন্য ফরজ না নফল? ফরজ। এগুলি মসজিদের ইমাম সাহেবের কাছে অথবা মাদ্রাসায় গিয়ে এগুলি শিখতে হবে। এটা ফরজ কাজ, না শিখলে আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা নামাজটাকে এত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজটা অনেক বড় কঠিন কাজ ওই ব্যক্তিদের জন্য যারা নাকি পরকালকে বিশ্বাস করে না, যারা নাকি আল্লাহকে ভয় করে না, তাদের জন্য নামাজ কঠিন। আর যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, আল্লাহর সাথে মোলাকাত করা লাগবে, এই চিন্তা চেতনা যারা লালন করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নামাজ একেবারে সহজ কাজ। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি তাদের থেকে ছুটে যায়, মনে হচ্ছে মারাত্মক ধরনের এক অন্যায় কাজ করে বসেছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেলে আর সারা দিন তার ভালো যাবে না, কারণ সে নামাজের মর্ম কি জিনিস সে বুঝে উপলব্ধি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। আর জোরে বলে আমিন। আর বলেছিলাম সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের দেশে চলে, এটাকে মূলোৎপাটন করতে হবে। মূলোৎপাটন করার জন্য এখন কি করতে হবে? কার্যকর ভূমিকা রাখতে হবে। কার্যকর ভূমিকা কি? আল্লাহর কোরআনের শাসন দেশে চালু করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে, যারা কোরআনের শাসন কায়েম করতে চায়, এদের সাথে আপনাকে শামিল হয়ে কাজ করা লাগবে। এটা ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ করেছেন আল্লাহ তাআলা। যদি না করেন, এই সুদের মধ্যে আপনিও পড়ে যাবেন, আমিও পড়ে যাব, কোনো চেষ্টা তদবির যদি আপনি না করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা?
কোরআনের শাসন যখন হবে কারো মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কারণ আল্লাহ রাজ কায়েম হয়ে যাবে। মুমিনের এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহা জানি রবে না। ঠিক না? একাকিনী রমণী হেঁটে যাবে। আমাদের দেশে রাতের বেলা হাঁটতে পারে না, রাতের বেলা হাঁটবে দূরের কথা, দিনের বেলা তো দর্শন হয়েছে। ঠিক কিনা বলেন? দিনের বেলা দর্শন হয়, নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। আজকে সিলেটে গিয়েছিলাম, খাদিজা নামক একজন বলকে মাথাকে কূপ দিয়ে দ্বিখণ্ডিত করেছিল। ঠিক কিনা বলেন? এরকম ভাবে ইসলামী রাত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে যে ইসলামী রাজ, ইসলামী খেলাফত কায়েম করেছিলেন, এমন একটা খেলাফত যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। সুবহানাল্লাহ। আফগানিস্তানকে হচ্ছে না? আফগানিস্তানের খবর আমরা জানি। আফগানিস্তান সম্পর্কে আমাদের দেশের দালাল, ভারতের পাঁচটা গোলাম মিডিয়াগুলো আফগানিস্তান সম্পর্কে যত ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ আছে এগুলি প্রচার করেছে। আফগানিস্তান এত সুন্দরভাবে দেশ পরিচালিত হচ্ছে, এত সুন্দরভাবে বর্তমান পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় দেশের নাম হচ্ছে আফগানিস্তান। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশের শান্তিপ্রিয় দেশের খবর আমাদের দেশের দালাল নাস্তিক্যবাদী মিডিয়াগুলো প্রচার করবে না। সব বিদ্বেষী, আফগানিস্তান বিদ্বেষী এগুলি প্রচার করে। কারণ আমাদের দেশে ইসলামের প্রচার হোক এটা এরা চায় না। কথা বলে ঠিক কিনা? এরা কোনোদিন এরা চায় না, এরা চাবেও না, কোনোদিন চায় না, চাইবেও না। এই দেশ ইসলামী রাষ্ট্র কায়েম এরা কোনোদিন চাইবে না। যারাই কোরআনের কথা বলছে এদেরকে জঙ্গি মামলা দিয়ে আটকে রেখেছে। কথা বলে ঠিক কিনা? এটা এখনো শেষ নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আমরা ভয় পাই নাকি? আমরা ভয় পাই নাকি? আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি, এই কোরআনের জন্য রাজপথে নেমে জীবনকে অকাতরে বিলীন করতে রাজি আছে না নাই? এরপরে দেখেন কবি কি সুন্দর করে বলছেন, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়।
যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোরা খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলে আমিন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, ঠিক কিনা বলেন? এই ক্ষমতাকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাদি, মাস্তানি, সুদ, ঘুষ সব মূলোৎপাটন হয়ে যাবে। আল্লাহ রাসূল যে মদিনার মধ্যে একটি সোনার মদিনা কায়েম করেছিলেন, এমন একটি সোনার মদিনা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আযান হওয়ার সাথে সব লোক মসজিদে যাবে, ঠিক কিনা বলেন? সব মসজিদে যাবে, কারণ আল্লাহর কোরআনের কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, একজন মুসলমান শাসক তার জন্য প্রধান 4টা কর্মসূচি। কয়টা কর্মসূচি বলেন? 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত কায়েম করবে, 3 নম্বরে অন্যায় কাজের আদেশ, অন্যায় কাজ বাধা দিবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের বাধা দিবে। কয় কাজ? এই 4 কাজের একটাও কি সমাজে আছে? জোর বলেন আছে? এই দেশে যাত্রা করলে অনুমতি লাগে না, মাহফিল করতে অনুমতি লাগতো, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল অনুমতি লাগছে? অনুমতির প্রয়োজন নাই। আগে লাগছিল অনুমতি? অনুমতি ছিল, অনুমতি ছাড়া মাহফিল করা যায় নাই। অত বছরের পর বছর, মাসের পর মাস, যাত্রা, গান, থিয়েটার কত কিছু হয়, অনুমতি দরকার ছিল না। আর মাহফিল, কোরআনের মাহফিল অনুমতি লাগলো। তারপর অনুমতি, পাতি নেতা, সাথী নেতা, কত নেতা আমদানি হয়েছিল, বা ব্যাঙ্গে ছাতার মতো গজাইছিল, ঠিক কিনা বলেন? এই নেতারা কোথায়? কোথায় তোমরা? হ্যাঁ, কচু খেতে, কলা খেতে, সব জঙ্গলে আছে এগুলি। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই অধপতন, ঠিক কিনা বলেন? আল্লাহ অবস্থান নিয়েছেন, আমরা কিচ্ছু করি না। সব ব্যবস্থা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই কোরআনের মাহফিলের, এই কোরআন প্রচারের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আচ্ছা, আমি আপনি অনুমতি দেওয়ার কে বলেন? ও আল্লাহ অনুমতি দিয়েছেন। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? মানুষের মালিক কে? কোরআনের মালিক কে? সব কিছুর মালিক কে? সে আল্লাহর কথা আমরা বলতে কি অনুমতি লাগবে? কত বড় মারাত্মক ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছিল। আল্লাহ তাআলা এদের হাত থেকে গোটা জাতিকে মুক্ত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। মাহফিল আরো চলবে 2 দিন, এই জন্য আজকে পর্যন্তই। মোনাজাত হবে ইনশাআল্লাহ, এরপরে আমরা সবাই চলে যাব। যারা নামাজ পড়ছি তো সবাই ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। কি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুশাররফ বিন জাইদি সাহেব। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার এই 4টি উপদেশের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই পর্যায়ে আমরা কেউ উঠবো না, অতি অল্প সময়ে আমাদের আজকের প্রধান অতিথি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, আমরা সবাই শুনলে তারপর মোনাজাত করবেন। মোনাজাতের পর আমরা সবাই যাব। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের প্রথম দিনের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাকাত হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ফরিদ, আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পণ্ডিত যুব সমাজের উদ্যোগে
3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। প্রথম দিনে সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ও উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘ সময় বসে এখানে ওলামায়ে কেরামগণের বিভিন্ন নসিহতপূর্ণ আলোচনা শুনেছেন। এই নসিহতপূর্ণ আলোচনাগুলি আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমাদের জন্য জান্নাতের পথে হয়ে দাঁড়াবে। তবে আমাকে যেহেতু কিছু বলার জন্য বলা হয়েছে, কিছু না বললেই না, সেজন্য আমিও কিছু কথা বলবো আপনাদেরকে। আমি যে চেয়ারটার মধ্যে বসেছি, এই চেয়ারটার মধ্যে কমপক্ষে 4টি খুঁটি আছে, যার উপরে আমি বসে আছি। মানুষের জীবনের জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সামনে উপস্থিত করা আছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আর মুত্তাকিদের জন্য হেদায়েত তখনই হবে যে ইসলামের যে বিধান, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি? যে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। এখন আমরা এই বান্দা প্রেরিত রাসূলের পরিমাণ আল্লাহ ঈমান আনার পরে আমাদের উপরে কি ফরজ হলো? নামাজ ফরজ হলো। তাহলে আমাদের নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে আমাদের কি সবার নামাজ পড়তে হবে? পড়তে হবে। এখন আমরা 2টা দিক আলোচনা করলাম। কি করলাম? ঈমান আনলাম আর নামাজ পড়লাম। তাহলে বাকি আছে কয়টা? 3টা। আর 3টা, একটা চোখের যদি 5টা গুণা থাকে, যদি আপনি 3টা করেন আর 2টা যদি না করেন, তাহলে কি এই চোখটা সঠিক থাকবে? থাকবে না। যদি আমরা যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আর এই মুত্তাকিদের জন্য কি? হেদায়েত। আর যদি সম্পূর্ণ হেদায়েত হয় তাহলে আপনাকে কি করতে হবে? এই 5টি বিষয় আপনাকে মানতে হবে। আর যদি না মানেন তাহলে আপনি পূর্ণাঙ্গ মুত্তাকি হলেন না। আর বাকি রইল কয়টা? নামাজ গেল, ঈমান গেল, আর বাকি যাকাত, হজ, আর কি রইল? রমাদান, রোজা। রোজা। তাহলে আপনি কি করতে পারলেন? রোজা করলেন, যাকাত করলেন, হজ করলেন। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই 5টির মধ্যে আমরা ভাগ করে দিয়েছে। কি করেছে? এই 5টি কিন্তু সবার জন্য ফরজ না। আল্লাহ আমাদের উপরে সবার উপরে 5টি ফরজ করে দেয় না। কি করেছে? কারোর জন্য 3টা করেছে, কারোর জন্য 5টা করেছে। কার কার জন্য 5টা করেছে? যাদের উপরে মাল আছে, ধন আছে, তাদেরকে তাদের উপরে যাকাত ফরজ করেছে, তাদের উপরে হজ ফরজ করেছে। আপনাদের যার উপরে সে 2টা না করতে হবে না, আপনি 3টা করলে টাকা যান না, আপনি যান না। আর তারপর জন্য তৈরি করেছে। এই 3টা যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে সকল জান্নাতে আপনি চলে যেতে পারবেন, বা আপনি চলে গেছেন যে 3টা আমল করেন। আর যদি আপনার মাল থাকে, ধন থাকে, সুস্থ থাকেন, সব কিছু আপনার আছে, তাহলে পূর্ণ 5টা আপনাকে করতে হবে। এর মধ্যে একটা যদি বাকি থাকে তাহলে আপনি পশ্চিমকালে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনাকে সব 5টা কর্ম আপনাকে করতে হবে, যে 5টা আপনাকে আপনার উপর আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মৃত্যু দান করব, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে তোমরা আমার সঙ্গে কিভাবে কবুল করো, আমার সঙ্গে তোমরা কিভাবে কবুল করো? তোমাদের কি মাথা ঠিক আছে নাকি তোমরা নৈরাশ হয়ে গেছো? তা কি তোমরা বুঝো না? যদি তোমরা বুঝতা তাহলে আমার সাথে কুফরি করতা। আমরা কেউ কুফরি করছি না, কেউ তো সেজদা করছি এখানে, কেউ সেজদা করছি সেখানে, কেউ উপস্থিত হচ্ছি সেখানে, কার কাছে জমা দিচ্ছি। আল্লাহ বলছে না, আমি ছাড়া কারো কাছে তোমরা জমা দিতে পারো না। যদি দাও তাহলে তোমরা কাফের হয়ে যাবে, তোমরা পশ্চিম কালো জায়গায় প্রবেশ করতে পারবে না। কারণ কি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যতটুকু লেখাপড়া করেছি
আমি যতটুকু লেখাপড়া করেছি, আমি যতটুকু বুঝেছি, মানুষকে আল্লাহ তৈরি করেছে তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ঘোষণা করেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কাদেরকে? তোমাদেরকে। আমরা যেখানে বসা আছি, যারা এই বিশ্বের বুকে মানুষ আছে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার উল্লেখ করে বলা হয় না, শুধু মানুষকে বলা হয়েছে, সাথে জিন জাতিকে বলা হয়েছে। তাহলে কি করবো? মানুষকে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। আল্লাহ কোরআনে যা নির্দেশ করেছেন তা মানতে হবে, আর যা কিছু নির্দেশ না করেছেন তা থেকে দূরে থাকতে হবে। যেমন হুজুর ওয়াজ করেছেন, সুদ থেকে দূরে থাকতে হবে, ঘুষ থেকে দূরে থাকতে হবে, দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের সমাজটা কি হবে? অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তাহলে আমরা সমাজে সঠিকভাবে বাস করতে পারবো। কেউ আমাদেরকে বুঝা দিবে না, কেউ আমাদেরকে ডাকা দিবে না, রাস্তাঘাট হেঁটে যাওয়া যাবে, রাত্রে যাওয়া যাবে, দিনে যাওয়া যাবে, যখন খুশি আপনারা চলতে পারবেন। তাহলে আমরা কি করবো? আল্লাহর পথে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রসুলকে শক্ত করে ধরবো। আল্লাহ কি বলেছে? তোমরা লাফাফা, তোমরা কি হয় না, বিচ্ছিন্ন হয় না, আল্লাহ শক্ত করে ধরো। রোজ বলতে কি বুঝেন? এই কোরআনকে আল্লাহ বুঝিয়েছে। তা আমরা কি করবো? কোরআনকে ধরবো, হাদিসকে ধরবো। তবে আমি আর আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি বললে আমি আরো অনেকক্ষণ বলতে পারবো, কারণ আপনারা হয়তো জানেন না একই পাত্রের মধ্যে দুটা পাত্র থাকে, একই জায়গার মধ্যে কোন পাত্র ভালো কোন পাত্র খারাপ আপনারা বুঝেন, কিন্তু বুঝার পরেও আমাদের কয়েকজন শত্রু আছে।